সদ্য লম্বা তো খাই না এখন বাদ খেয়াল করছেন ইবা প্রায় 8 ফুটের লম্বা যাবে কি 7 ফুট আর কি 7 ফুট করে দিবা এটা খাই নি সদ্য লম্বা এবে প্রায় 9 ফুট এটা লম্বা দেখে খেয়াল করছেন সদ্য লম্বা করবে খেয়াল করছেন না पहले 7 फुट पहले लगेगा और अगर 8 फुट में वीडियो में जो होता जमा तो যাইবে করবে একেবারে বনত ধরা দিয়ে ওর না যাইবে দিবে ইয়া একবার সোজা ওদিকে যাব এখন আর সমস্যা নেই I money so সব থেকে দিতে না তো তিন লোক দিয়ে চলে এখানে সারি সারি দিতে পারবে চা সারি দাও ইচ্ছা করতে হবে কালার কাদা পছন্দ কাদা মানে যে আজকে একটা আমরা অজগর সাপ অবমুক্ত করলাম মূলত এটা হলো লম্বায় 8 ফুট ওজন প্রায় 15 কেজি এটা মূলত আমরা উদ্ধার করি গত বৃহস্পতিবার এটা সেন্ট মার্টিন দ্বীপে দেখা যায় তখন স্থানীয়রা ওইটাকে ধরে হ্যাঁ ওটা ওই যে স্থানীয় প্রতিনিধিদের চেয়ারম্যানের কাছে যখন হ্যান্ড ওভার করে তখন আমাদের রেঞ্জ অফিসার সাথে যোগাযোগ করে আমরা রেঞ্জ অফিসারে আমার নির্দেশনায় আমরা এই সাপটা আজকে শাহপরী নিয়ে আসে ওখান থেকে আমরা যারা স্টাফ আছি আমাদের রেঞ্জ অফিসার নির্দেশনায় এই সাপটা আমরা রিসিভ করি আর কি রিসিভ করে এখানে নিয়ে আসি এখানে নিয়ে আসা এই যে এখন এটা আমরা অপমুক্ত করলাম আর কি তার নির্দেশনায় এই বছর প্রায় আমরা কয়েকটা সাপে এখানে অপমুক্ত করছি হ্যাঁ এখানে লোকালয়ের ভিতরে অনেক সময় ঢুকে যায় ওখান থেকে আমরা উচিত ধইরা বিভিন্ন আমাদের ইয়াতে এই বনে অবমুক্ত করা হয়েছে আর কি এটা উড়িয়ে দেওয়া যায় না সম্ভাবনা আছে ঠিক আছে আবার দেশে তো অনেক দেশেই বন্যা হইতেছে বন্যার স্রোতের কারণে হয়তো বা দেশে আসতে পারে বা মায়ানমার থেকেও আসতে পারে ঠিক আছে তো ওখানে তো আপনার সেন্ট মার্টিনে ওখানে মানে থাকার জন্য একটা ইয়ে করে তো ওখানে তো লোকালয় ওখানে থাকার মতো পরিবেশ নাই তো যখন আমাদেরকে খবর দেয় আমাদের রেঞ্জ অফিসারের মাধ্যমে তখন আমরা এই সাপগুলো ধরে এনে বিভিন্ন জায়গাতে উপমুক্ত করি আর কি এটা একটা মানে দেশীয় অজগর প্রজাতির একটা সাপ আর কি ধন্যবাদ আপনার নামটা এবং আমার নাম হইছে মোহাম্মদ এনামুল সরকার আমি টেকনাফ সদর বিট সদর রেঞ্জের একজন স্টাফ আর কি নসিনে হাড়ি ফেলাই দিয়ে হইনে তোমার এখন আইতে আইতে হই দিয়া নাকি তো বয়ের কাছে নিয়ে গিয়ে সামনে দেখা দিয়ে হাঁটা রন্ডরে আমার ইমেল দেওয়ার তো কি oke wis ora hamian loh aku lah dia